আসসালামু আলাইকুম ইমরান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে নিজের হাতে লাগানো গাছ থেকে বেগুন ছিঁড়ে এনে তারপরে পাঙ্খাস মাছ দিয়ে ভুনা করবো, এটা আমাদের বাড়ির সবাই পছন্দ করি। তো কালকে আমার ছেলে বলছে যে আমার পাঙ্খাস মাছ দিয়ে বেগুন দিয়ে ভুনা করে দিবা। তো ভাবলাম আমার নিজের কাছে যখন বেগুন ধরছে ওইটা দিয়ে রান্না করলে আরও স্বাদ লাগবে বেশি। এখন আমি নিজের হাতে ওই বেগুনগুলা ছিঁড়ে নিয়ে আসবো, তারপরে আমি রান্না করবো। গরম গরম ভাতের সাথে ছেলে খাবে, তো আমরা খাবো। তাহলে চলেন বেগুনগুলো ছিঁড়ে নিয়ে আসি। আর আপনাদের কাছে সব কিছু শেয়ার করতে পারলে আমার অনেক ভালো লাগে, আর আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। তাহলে চলেন গাছ থেকে বেগুন ছিঁড়ে নিয়ে আসি। এই তো এখন আমি বেগুনগুলো ছিঁড়বো। মাশাল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তো এর আগেও এখান থেকে বেগুন নিয়ে খাওয়া হয়েছে আমাদের। তো আজকেও আমি পাঙ্খাস মাছ দিয়ে ভুনা করবো, এর জন্য বেগুন ছিঁড়ে নিব। তো দেখি কয়টা বেগুন আসছে। এখন আমি বেগুনগুলো ছিঁড়ে নিব। তো দুইটা বেগুন নিতে পারবো। তো বেগুনগুলো অনেক বড় বড়। তো এখন আমি ছিঁড়ে নিব, দেখাই। তো ভালো করে দেখায়, আবার অনেকেই বলবেন যে না বেগুনের মধ্যে আপনারা আটকে রেখেছেন, এর জন্য ভালো করে দেখালাম। তো এই গাছের মধ্যে একটাই ছিল, তো ওই গাছের মধ্যে আরেকটা দেখা যাচ্ছে। তো ওই গাছ থেকে আরেকটা নিব এখন আমি, দেখাই। এইটা আরেকটা গাছ থেকে বেগুনগুলো ছিঁড়ে নিয়ে আসছি। তো দুইটাই বেগুন ছিল, তো দুইটা দিয়ে আমাদের তরকারি রান্না হয়ে যাবে। এখন আমি এগুলা কেটে নিব। আমি পাঙ্খাস মাছগুলা কেটে নিছি, তো কেটে ধুয়ে নিছি। এখন আমি পাঙ্খাস মাছ দিয়ে বেগুন দিয়ে ভুনা করব। আমার বাপ জান খাবার জন্য বসে পড়ছে। তো নাফিস কোনো সময় আমার ছাড়া খাবার খায় না। তো ওই যদি একটা বিস্কিটও কিনে বা একটা চকলেট কিনে, তাও সে আমাকে বলবে মা তুমি একটু খেয়ে দেখো, চকলেট বা বিস্কিটটা অনেক মজা। তো সবসময় এরকম করে। তো এখন খাবার খাবে, বলতেছে মা আসো একাত্রেই খাবো। তো দেখাই, এই তো পাঙ্খাস মাছ দিয়ে বেগুন দিয়ে ভুনা করছি। তো আমাদের এখানে বলি আমরা পাঙ্খাস দিয়ে, আর এরকম বেগুন কেটে নিয়ে রান্না করলে বলি এটা হচ্ছে পাঙ্খাস মাছের বিরন। তো সাথে আরও কি আছে দেখাই। এটা হচ্ছে শুটকির ভর্তা, অনেকদিন পরে শুটকির ভর্তা করলাম। তো গরম ভাতের সাথে খাবো। এখানে আছে সাদা ভাত। এই তো এখন আমরা সকালকারের খাবার খাবো। এখন বাজে 10টা। তো আজকে খাবার খেতে লেট হয়ে গেছে। তো নাফিজও ঘুমি থেকে একটু লেট করে উঠছে। তো মা ছেলে এখন খাবার খেতে বসবো। নাফিজের একটা ভালো গুণ আছে যে আমার নাফিস নিজের হাতে খাবার খেতে বেশি পছন্দ করে, ওই ছোটোবেলা থেকেই এরকম। তো নিজের হাতে খাবার খাবে, এর জন্য আমার খাওয়াতে গেলে একটু কষ্টটা কম হয়েছে। তো আমার বাবাটার মনটা খারাপ, একদম চুপচাপ হয়ে রয়েছে। তো এখন খাবার দিব নাফিসকে। তো আমার সাথে আমিও খাবো। নাফিজের মন খারাপ কেন বলি, নাফিস মেলায় যাবে, এর জন্য কালকে অনেক কান্নাকাটি করছে। তো আমাদের এখানে মেলা হইতাছে, তো 3 দিন যাবৎ মেলা হবে। তো এখানে যাওয়ার জন্য খুবই কান্নাকাটি করছে, অনেকে যাইতে দেখছে এর জন্য। তো কী করবো, বাচ্চা পোলাপান। তো বলতেছি ঠিক আছে নিয়ে যাব তোমাকে। এখন খুশি নাফিস মেলায় যাবার জন্য না? এখন আমি ভাত বেড়ে দিতেছি, বিসমিল্লাহ। তো নাফিস কি দিয়ে নিবা প্রথমে বলো? পাঙ্খাস মাছ খাবা, কোনটা নিবা দেখাও। এইটা, বিসমিল্লাহ। শুটকির ভর্তা নিবা না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হাত তো ধুইছো না ওই থেকে? আচ্ছা ঠিক আছে, মুখে দাও। দেখি নাফিস খেয়ে কি বলে। হ্যাঁ মুখে দাও। হ্যাঁ বিসমিল্লাহ আগে আমাকে দিও। বিসমিল্লাহ বলছো? অনেকদিন পরে পাঙ্খাস মাছ খাইতেছো না? ঠিক আছে, একটু শুটকির ভর্তা নাও। হ্যাঁ শুটকির ফাঁকে দিবা, তাহলে এই পাঙ্খাস মাছের ভুনা দিয়ে আর একটু নাও। তো নাফিজের আজকে প্রিয় খাবার, তাড়াতাড়ি খাবে। তো অনেক সময় খেতে অনেক লেট হয়। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন।
আর সবসময় আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।